চলবে, এটা একটা চলমান আন্দোলন। দৈনিক লাখো কণ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি বড় সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে নীলক্ষেত মোড়ে কয়েক শত শিক্ষার্থী অবস্থান নেন। এ কারণে নিউ মার্কেট আজিমপুর সড়কে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। হল ও ক্যাম্পাস খুলে দেওয়া এবং চলমান পরীক্ষা রুটিন অনুযায়ী নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অবস্থানের কারণে নীলক্ষেত মোড় এলাকায় কোনো যানবাহন ঢুকছে না এবং যানবাহনগুলো রাজধানীর সায়েন্স ক্লাব হয়ে মিরপুর ও ধানমন্ডির দিকে চলে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা নীলক্ষেত মোড়ে অবরোধ করলাম। তো এটা ছিল আমাদের আগামীকালকে কর্মসূচি। আমরা আগামীকালকেও নীলক্ষেত মোড়ে অবরোধ করেছি। আমাদের যে চলমান যে পরীক্ষা, একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না যে এটা কি ছাত্র সমাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রহসন নাকি রাষ্ট্রের কোনো প্রহসন। যে জিনিসটা, যে সিদ্ধান্তটা নিয়েছে এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা সিদ্ধান্ত। অনার্স ফাইনাল ইয়ারের চলমান সবগুলো সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে। আজকে যে সাবজেক্টের পরীক্ষা হওয়ার কথা, একটা সাবজেক্টের পরীক্ষা কেন নেওয়া হয়নি, এই প্রশ্নটা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। অন্যথায় এই ব্যর্থ প্রশাসন, যেই প্রশাসন 7 কলেজের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, এই প্রশাসন অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করতে হবে, 7 কলেজকে কলঙ্কমুক্ত করতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের 7 কলেজের মাননীয় অধ্যক্ষবিন্দু এবং শিক্ষামন্ত্রীর সাথে তাদের যে চলমান বৈঠক অনলাইনে হচ্ছে, সেই বৈঠকের উপর ভিত্তি করে আমাদের এই আন্দোলনটা আমরা কতটুকু নিয়ে যাব, কালকে কর্মসূচি কী, সেখান থেকে কী নিউজ আসে আমরা তার অপেক্ষায় আছি। আপাতত আমাদের আন্দোলন এখান থেকে এখনো পর্যন্ত চলবে, এটা একটা চলমান আন্দোলন।